হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুআলয়। আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে আইসিডিএস সম্পর্কে। আইসিডিএসের ফুল ফর্ম কী, আইসিডিএসের উদ্দেশ্য কী এবং আইসিডিএস থেকে আমরা কী কী পরিষেবা পেয়ে থাকি। আইসিডিএসের ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, অর্থাৎ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। আইসিডিএসের উদ্দেশ্য কী? কোনো উদ্দেশ্য ছাড়া তো কোনো কিছু কাজ হয় না। সরকার নিশ্চিত কোনো উদ্দেশ্য নিয়ে আইসিডিএস প্রকল্প চালু করেছিলেন। এই প্রকল্প চালু হয়েছিল 1975 সালের 2রা অক্টোবর, গান্ধী জয়ন্তীর দিন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য কী? উদ্দেশ্য হচ্ছে, প্রথম 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে শিশু 0 থেকে 6 বছর শিশুর স্বাস্থ্য পুষ্টির উন্নতি। 0 থেকে 6 বছর শিশু যখন তার মার গর্ভে থাকে, সেই গর্ভাবস্থা থেকে আর তার 6 বছর বয়স হওয়া পর্যন্ত তার স্বাস্থ্যের খেয়াল রাখা এবং তার পুষ্টির উন্নতি আইসিডিএসের মূল লক্ষ্য। 2, শিশুর মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশ ঘটানো। বিভিন্ন খেলা, ছড়া, পড়াশোনা মাধ্যমে শিশুর সামাজিক, মানসিক ও শারীরিক বিকাশ ঘটানো হয়। 3, শিশু মৃত্যু, অপুষ্ট শিশুর হার কমানো, যাতে গর্ভাবস্থায় মায়ের পেটে শিশু না মারা যায়, অপরিণত শিশুর জন্ম না হয়, বা গর্ভপাত বা যাতে মিসক্যারেজ না হয় মায়ের, সেখান থেকেই শুরু করা হয়। সেই জন্য গর্ভাবস্থা থেকে মায়ের খেয়াল রাখা হয় যাতে সে সুস্থ সন্তানের জন্ম দেয়, এবং অপুষ্ট শিশুর হার কমানো। অপুষ্ট শিশুদের বাড়তি পরিষেবা দিয়ে তাদেরকে সুস্থ করা হয়, সুস্থ রাখা হয় যাতে কমানো যায় অপুষ্ট। 4, স্কুল ছুটের হার কমানো, যাতে তারা স্কুলে যায়। প্রাক শিক্ষা প্রাইমারির নিচের ধাপ, যেখানে কোনো চাপ নেই, ভয় নেই, কঞ্চি নেই, বকুনি নেই, সেইভাবেই ওদের প্রাক শিক্ষার জন্য প্রাইমারি স্কুলে প্রাক শিক্ষার মাধ্যমে প্রাইমারিতে যাওয়ার উপযোগী তৈরি করে দেওয়া। 5, প্রাক শিক্ষা প্রদান, বিভিন্ন খেলা, ছড়া এবং পড়াশোনার মাধ্যমে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি, খেলা, ছড়া, নাচ গানের মাধ্যমে প্রাক শিক্ষা প্রদান করা হয়। 6, মায়েদের বোঝানো, কারণ মাই হচ্ছে একটা আদর্শ শিক্ষক একটা শিশুর, এবং শিশুর প্রথম শিক্ষক। একটা মাই পারে এই পৃথিবীতে একটা আগামী প্রজন্মে ভালোভাবে মানুষ করতে, সেই জন্য মায়েদেরকে বোঝানো। এই হচ্ছে আইসিডিএসের উদ্দেশ্য। এবার আইসিডিএসের পরিষেবা কী? আইসিডিএসের পরিষেবা হচ্ছে 1, পরিপূরক পুষ্টি প্রদান, ডিম, খিচুড়ি, পুষ্টি পাউডার, বিভিন্ন রকমের পুষ্টিকর খাবার দিয়ে পুষ্টি প্রদান, যাতে শিশু অপুষ্টিতে না ভোগে। মায়ের গর্ভে থাকাকালীন থেকে 6 বছর পর্যন্ত দেওয়া হয়, যাতে সে প্রথম থেকে তার উপর নজরদারি করা যায়, সে যাতে সুস্থ থাকে। 2, টিকাদান, বিভিন্ন টিকাকরণ, যেমন পালস পোলিও ছাড়াও রুটিন ইমিউনাইজেশন, প্রত্যেকটা ভিএইচএনডি ক্যাম্পের মাধ্যমে প্রত্যেকটা বাচ্চাকে মা বাচ্চাদেরকে টিকাদানের জায়গায় নিয়ে যাওয়া, তাদেরকে বোঝানো এবং তাদের নিয়ম মতন প্রতিষেধক নেওয়া। 3, স্বাস্থ্য পরীক্ষা, মেডিকেল ক্যাম্প হয় সেন্টারে, বিভিন্ন ডাক্তারবাবুরা আসার পরে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। যে শিশুগুলো অসুস্থ, ওজনের মাধ্যমে, হাইটের মাধ্যমেও দেখা হয় শিশু কেমন আছে, এবং সেই পরিষেবা দিয়ে থাকে, এবং ডাক্তারদের দেখানো হয়। দেখানোর পরে যেখানে তাকে রেফার করতে বলা হয় সেখানে রেফার করা হয়, এবং সেখান থেকে শিশুকে সুস্থ করা হয়। প্রাক শিক্ষা প্রদান, খেলাধুলো, পড়া, ছড়া, নাচ, বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি, বিভিন্ন রকমের খেলার মাধ্যমে শিশুর সাবলীলভাবে শিশু যেটা চায় সেইভাবে তার বিকাশ ঘটিয়ে প্রাক শিক্ষা প্রদান করা হয়। পুষ্টি এবং স্বাস্থ্য বিষয়ে শিক্ষা, পুষ্টি এবং স্বাস্থ্য বিষয়ের জন্য মাতৃসভা করা হয়, ভিএইচএনডি করা হয়, সুপুষ্টি দিবস করা হয়, ইসিসি মাধ্যমে ও শিক্ষা দেওয়া হয়। এখানে এলাকার সমস্ত গ্রামবাসী, মা বাবা, ঠাকুমা, দাদু, কিশোরী মেয়ে প্রত্যেকে নিয়ে এই পুষ্টি এবং স্বাস্থ্য বিষয়ে শিক্ষা প্রদান করা হয়, যাতে প্রত্যেকটা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়। 6, রেফারেল পরিষেবা হচ্ছে যে শিশুকে পরীক্ষা করার পর শিশু অসুস্থ থাকলে সেখানে তাকে পাঠানো, যেমন আইসিডিএস এইগুলো করে, যাদের অপুষ্ট বাচ্চা কোথায় গেলে সে সুস্থ হবে তাকে সেখানে পাঠানো, বা কোনো প্রতিবন্ধী বাচ্চা অসুস্থ হলে তাকে সেখানে পাঠানো, বা অপুষ্ট বা প্রতিবন্ধী বাচ্চার বাড়িতে গিয়ে তার পরিপূরক পুষ্টি দিয়ে আসা, তাকে বাড়তি যত্ন নেওয়া, এবং মায়েদেরকে বোঝানো যাতে মায়ের কাছে সর্বক্ষণ শিশু থাকে, মা যেন হন। একটা মাই পারে একটা সন্তানের দিকে সবথেকে ভালো খেয়াল রাখতে, কারণ মায়ের কাছে শিশু
সারাক্ষণ থাকে এবং মা হচ্ছে আদর্শ শিক্ষক। সেই জন্য এই বিষয়গুলো প্রত্যেকটা মায়ের জানা একান্ত জরুরি এবং মায়েদের সচেতন হওয়া উচিত। আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার পাশে থাকুন। ধন্যবাদ।